নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বেশ কিছুদিনের জামা কাপড় জমে গেছে। প্রতিদিনই ভাবছি ঘুম থেকে উঠে মেশিনে দেব, কিন্তু হয় রোদের সমস্যা, না হলে কারেন্টের সমস্যা। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই জানালা খুলতেই দেখি আকাশ একেবারে পরিষ্কার, কারেন্টও রয়েছে। ওই জন্য তড়িঘড়ি মেশিনটা অন করতে চলে এলাম। এদিকে মেয়েকেও রেডি করে দিলাম স্কুল যাওয়ার জন্য। মেয়েও বেরিয়ে পড়েছে, ওর বাবার সাথেই যাবে। বাবা কিন্তু এখনও রেডি হয়ে বেরোতে পারেনি। মেয়ে এদিকে আমার রেডি হয়ে রাস্তাতে আগেই বেরিয়ে পড়েছে। আর আজকে সকালবেলা জলখাবার বানানো থেকেও ছুটি নিয়েছি। কদিন ধরেই ভাবছিলাম আর খুব ইচ্ছেও করছিল দোকানের এই ডালপুরি কিনে খাওয়ার। আর আজকে ইচ্ছেটা পূরণও হয়ে গেল, ডালপুরি চলেও এলো বাড়িতে। এই এলাকার বেশ জনপ্রিয় ডালপুরির দোকান থেকেই আজকের এই ডালপুরিটা নিয়ে আসা হয়েছে। সেই দোকান থেকেই আনতে অবশ্য বলেছিলাম। ছোলার ডালের সাথে আলু দিয়ে এইরকম ঝোলঝোল করে তরকারি দিয়ে ডালপুরিটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। টেস্টটা কিন্তু খুবই সুন্দর। গরম থাকতে থাকতেই সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। মেয়ে আসলে মেয়ের জন্য তো কিছু বানিয়ে দিতেই হবে, ওকে তো আর এইসব খাওয়ানো যাবে না। মেয়ে চলেও এসেছে স্কুল থেকে, ওর জন্য বানিয়েছিলাম সুজি, সেটা খাইয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের সূর্যদেব এসেছে আমাদের বাড়িতে। এখন দুজন মিলে বেশ কিছুক্ষণ খেলা করবে, তারপরে স্নানের জন্য দুজনকেই নিয়ে যাওয়া হবে। দুপুরবেলা মেয়েকে খাবার খাওয়াতে বসে পড়েছি। ওর খাওয়ানো শেষ হলে আমরা সবাই একসাথে খেতে বসে পড়ব, কিন্তু ওর খাওয়ানোটা কখন শেষ হবে সেটাই বলা মুশকিল। আজকে নিরামিষ রান্না হয়েছে, মুগ ডাল, তার সাথে হয়েছে কেঁদুলি ভাজা, আর একটা তরকারি করা হয়েছে ডুমুরের তরকারি, আলু আর ভাজা কলাইয়ের ডাল দিয়ে। এই তরকারিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর নিরামিষের দিনে আমার মেয়ের জন্য বিশেষ করে পনির রান্না করতেই হয়, ওই জন্য আলু পটল দিয়ে পনিরের তরকারি বানানো হয়েছে। আজকে এগুলোই রান্না হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করছি, কিছুদিন আগে পর্যন্ত আমার মেয়ে মাছ ডিম ছাড়া ভাতই খেত না, কিন্তু আজ দেখলাম দিব্যি সুন্দরভাবে ভাতটা খেয়ে নিল। এখন সন্ধ্যাবেলা বাজারে টুকটাক কাজ আছে, ওই জন্য বাড়ি থেকে একটু বেরোলাম। বাড়ি ফিরে এসে রাত্রের খাবারটা গরম করে নিচ্ছি। দুপুরবেলা রান্না করায় আলু পটল পনিরের তরকারি দিয়ে খাওয়া হবে রুটি, তার সাথে আছে রসগোল্লা। যেদিনকে নিরামিষ রান্না হয় রাত্রেবেলা রুটির সাথে একটুখানি মিষ্টি আমাদের প্রত্যেকেরই লাগে। ওই জন্য বাজারে যখন গিয়েছিলাম বাড়ি ফেরার সময় গরম রসগোল্লা নিয়ে এলাম। রাত্রিবেলার খাবার আমাদের রেডি, খেতে দিয়ে দিচ্ছি। এদিকে চলো আমার মেয়ের কাণ্ডটা দেখাই। খাবার খাওয়ানোর সময় ওর সঙ্গে কত কিছু না করতে হয়, তা না হলে একটুও খাবার খাবে না। খেতে খেতে হঠাৎ করে ওর ইচ্ছে হলো এখন দোল খেতে, ওই জন্য ওর আম্মা আর দাদান মিলে এখন এই করছে। নাতনির আবদারে এই দুটি মানুষকে কত কিছুই না করতে হয়। ঘুম পাড়ানোর জন্য ধরে বেঁধে তো ঘরের মধ্যে এনেছি, এখন ঘুমোবে কটাই সেটাই দেখার। আজকের মতো তবে টাটা, সকলকে শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।